তাহলে আমরা শুরু করি থার্মোডাইনামিক রিলেশনস। তাহলে আমরা একদম গোড়া থেকে শুরু করি। আমরা বলেছিলাম একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন তার ভ্যারিয়েবলস গুলোকে একটা রিলেশন দিয়ে তুমি রিলেট করতে পারো। একে বলি আমরা ইকুয়েশন অফ স্টেট। যেমন মনে করো PV ইকুয়ালস টু RT, তাহলে PV মাইনাস RT ইকুয়াল টু 0, সো দ্যাট ইজ দ্য ফাংশন অফ PV এন্ড T দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটাকে বলছি আমরা ইকুয়েশন অফ স্টেট। তাহলে একটা ভ্যারিয়েবলস যদি XYZ হয় তাহলে তার ইকুয়েশন অফ স্টেট থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট কনক্লুশন সব সময় লিখতে পারবো। আমার সঙ্গে তোমরা লিখবে কি কি? দেখো, f ফাংশন অফ XYZ যদি 0 হয় তাহলে যে কোনো দুটো থেকে তুমি লিখতে পারো del f del x at constant y equals to 1 by del f del সরি আমি একটুখানি উল্টো দিকে করলাম, del f del x নয়, সরি একটু ভুল বললাম, del x del y at constant z that is equals to 1 by del y del x at constant z, and that is also true for PVT also. আর এদের তিনটাকে নিয়ে একটা রিলেশনস আছে যেটা খুব এসেনশিয়ালি মনে রাখবো, del x del y z del y del z x তারপরে del z del x y equals to -1, তাই না? তাহলে একই জিনিস আমরা কিন্তু পরে পিভিটি দিয়ে করব। ওকে, তাহলে এগুলো আমাদের প্রথম কাজ। সেকেন্ড, 2 নম্বর দেখো, f যদি ফাংশন অফ xy হয় তাহলে চেঞ্জ ইন f লেখা যেতে পারে del f del x at constant y dx plus del f del y at constant x dy ফরম্যাটে। আমরা এটাকে আমরা m লিখতে পারি, এটাকে আমরা n লিখতে পারি। তাহলে কি হবে? m dx plus n dy। Disconnected. এবার f যদি স্টেট ফাংশন হয় আর df যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় তাহলে একটা রিলেশন আসবে a কে y দিয়ে a কে x দিয়ে ডিফারেন্সিয়েট করে, যেটা তোমরা সবাই আশা করি দেখেছো। কি হবে? del 2f del x del y del 2f del y del x। ঠিক আছে, তাহলে অর্ডার অফ ডিফারেন্সিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্ডার অফ ডিফারেন্সিয়েশন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যেমন এনট্রপি, ইন্টারনাল এনার্জি, এই সমস্ত কোয়ান্টিটির অর্ডার অফ ডিফারেন্সিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে এই গেল আমাদের প্রথম দফার গল্প। পরে কিন্তু এগুলো আমরা পিভিটি দিয়েও ভাবতে পারি। ওকে, তাহলে এই দুটোতে আমাদের মনে হয় না কোনো অসুবিধা আছে, পরে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার আরেক ধরনের ট্রান্সফরমেশনে আসবো একই কোয়ান্টিটিরই। মনে করো f is function of xy, f is function of xy। তাহলে দেখো df equals to আগের মতোই, মনে করো, আচ্ছা আমি এখানে u dx প্লাস v dy ফর্মে লিখতে পারি। এখান থেকে আমরা একটা নতুন ফাংশন আনবো g, জাস্ট এটুকু মাথায় রাখবে, ফাংশন অফ ফার্স্ট এন্ড লাস্ট। ফাংশন অফ ফার্স্ট এন্ড লাস্ট মানে u এন্ড y এর ফাংশন হবে, u এন্ড y এর ফাংশন হবে। কত হবে সেই ফাংশনটা? এই ফাংশন f মাইনাস প্রথম দুটো, f মাইনাস প্রথম দুটো, এভাবে ভাবো u x।
অথবা আমি যদি এটাকে উল্টো ভাবে লিখি, মানে df ইকুয়ালস টু vdy প্লাস udx, তোমাদের ছাড়ছি, তোমরা বলবে তাহলে আমরা এখান থেকে একটা নতুন ফাংশন পাবো, এখান থেকে আমরা নতুন ফাংশন পাবো h, ফাংশন অফ কি বলো দেখি, ফাংশন অফ vx, ভেরি গুড, ফার্স্ট এন্ড লাস্ট, কথাটা আমার সঙ্গে সঙ্গে বলো, ফার্স্ট এন্ড লাস্ট ইকুয়ালস টু অরিজিনাল ফাংশন ছিল f মাইনাস কত, বলো f মাইনাস কত, vy, প্রথম দুটো এটাকে বলা আমরা লেজেন্ডার ডিফারেন্সিয়াল ট্রান্সফরমেশন, যেটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে দেখবে লেজেন্ডার থেকে আমরা হ্যামিল্টনিয়ান ইকুয়েশনের মোশন কিন্তু এখান থেকে পেতে পারবো, খুব সহজ, ইন্টারেস্টিং ফ্যাক্ট। তাহলে এটা আমরা মাথায় রাখলাম, পরে আমাদের কাজ করতে করতে এটা হয়তো মনে থেকে যাবে, বাস। তাহলে এই জিনিসগুলো শিখলাম কেন, আমরা প্রথমে চলে যাব থার্মোডাইনামিক পোটেনশিয়াল, আর তাদের থেকেই সমস্ত রিলেশনস গুলো এখানে জেনারেট হবে। থার্মোডাইনামিক পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি কি কি আছে দেখো, আমরা শিখেছি ইন্টারনাল এনার্জি আর এনথালপি আর গিভস ফ্রি এনার্জি, সরি হেলমহলটজ ফ্রি এনার্জি আর গিভস ফ্রি এনার্জি, এদেরকে দিয়েই আমাদের থার্মোডাইনামিক রিলেশনসটা অনেকটা কন্ট্রোল হবে। ওকে, তাহলে আমরা একটা একটা করে বলি যে ইন্টারনাল এনার্জি তার সিম্বল হচ্ছে ইউ, টোটাল ইন্টারনাল এনার্জি। কি হয় মাথায় রাখবো, এটা কিন্তু ফার্স্ট ল থেকে পাওয়া যায়, কি এই যে ফার্স্ট ল থেকে পাওয়া যায়, তুমি মনে রাখবে টিডিএস মাইনাস পিডিভি, কেন করে পাওয়া যায় দেখো, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, ফার্স্ট ল থেকে কত হলো, এটা সেকেন্ড ল দিয়ে ইউজ করে টিডিএস, ডিকিউ কত হলো টিডিএস মাইনাস পিডিভি, ওকে। তারপরে এনথালপি, এবার এখান থেকে না লেজেন্ডার ট্রান্সফরমেশন দিয়ে প্রত্যেকটা পাওয়া যাবে। ফর এক্সাম্পল দেখো আমরা কি লিখলাম, ডিইউ ইকুয়ালস টু টিডিএস মাইনাস পিডিভি, এখান থেকে আমি যদি লেজেন্ডার ট্রান্সফরমেশন ইউজ করি তাহলে ফাংশন অফ কি পাবো, টিআরভি, ফাংশন অফ কি পাবো টিআরভি, এই ফাংশনটা কত হবে, ইউ মাইনাস প্রথম দুটো কি বলো দেখি, কি হবে, তাই না, কি সুন্দর করে আমরা ইউ মাইনাস টিএস পেয়ে যাবো। তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফাংশন থেকে একটা রিলেশনস দিয়ে তুমি পরেরটা চলে যেতে পারবে, ওকে। তাহলে সেটা আমাদের দেখানোর ব্যাপার নেই, আমি দাবি করবো তোমরা এটা মনে রেখো একদম। তাহলে ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ, এনথালপি কত ইউ প্লাস পিভি, নেট হিট কন্টেন্ট, ইউ এর সঙ্গে পিভি অ্যাড হয়ে যাবে, আর হেলমহলটজ ফ্রি এনার্জি হচ্ছে ইউ মাইনাস টিএস, এটা একটুখানি ফিজিক্যালি বলি দেখো, মনে করো সোডিয়াম অ্যাটম আছে, তার মধ্যে কটা ইলেকট্রন আছে বলো দেখি, সোডিয়াম অ্যাটমের মধ্যে কটা ইলেকট্রন আছে, সোডিয়াম 11টা ইলেকট্রন আছে, প্রথমে দুটো, তারপরে 8টা, তারপরে একটা, কিন্তু দেখো এ যখন ফ্রি ইলেকট্রন বা কন্ডাকশনে কটা ইলেকট্রন দেয়, 11টা দিয়ে দেবে, কটা দেয়, একটা দেয়, তাহলে দিস ইলেকট্রন অনলি ফ্রি ফর দ্য এনার্জি, ফ্রি ফর দ্য ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, ফ্রি ইলেকট্রন বলা হবে। তেমন ভাবে মাথায় রাখবো ইউ মানে হচ্ছে টোটাল ইন্টারনাল এনার্জি, আর টিএস মানে হচ্ছে আনঅ্যাভেলেবল এনার্জি, আগে বলেছিলাম আমরা টি ইনটু ডেল্টা এস, এটা হচ্ছে আনঅ্যাভেলেবল এনার্জি, ওই যে এন্ট্রপি বাড়লে এনার্জি লস হয়। তাহলে এর মাঝখান থেকে যেটা পাবো, বিয়োগ করে যেটা পাবো, দ্যাট ইজ অ্যাভেলেবল এনার্জি ফর ওয়ার্ক ডান, অর ফ্রি এনার্জি। তাহলে ইউ এর একটা পার্ট তুমি পাবে ওয়ার্ক ডান করার জন্য, তাই তো। তাহলে সেটাকে আমরা বলছি হেলমহলটজ ফ্রি এনার্জি গেল। একইভাবে এনথালপির একটা পার্ট পাবে তুমি, যেটা ফেজ ট্রানজিশনের কাজে আসবে বা অন্যান্য ঘটনায়, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি। এটাকে আমরা লিখি অনেক সময় ইউ প্লাস পিভি মাইনাস টিএস। তাদের প্রাইমারি কাজ হচ্ছে এই জায়গাটা মনে রাখা। এবার ডিইউটা তুমি জানো, এবার আমি যদি প্রত্যেকটাকে ডেরিভেটিভ করি তাহলে আমরা
এই রিলেশনস গুলো পাবো। তোমাদের নেক্সট কাজ হবে এই ডিফারেন্সিয়াল ফর্মগুলোকে এক্স্যাক্টলি ভালো করে মনে রাখা, ভালো করে মনে রাখা। অনেক ধরনের পদ্ধতি আছে, কিন্তু আমি পদ্ধতিতে যাব না, আমি সরাসরি বলবো এগুলোকে মনে রাখো। আমার পদ্ধতি খুব সিম্পল, আমি ঘটনার সঙ্গে রিলেট করে মনে রেখেছি। তাহলে ডিইউ মানে হবে টিডিএস মাইনাস পিডিভি, মনে রাখতে হবে তোমাকে। ডিএইচ মানে হবে, দেখো ওটা দেখলে এটা হয়ে যাবে টিডিএস, আর এটা ভিডিপি হয়ে গেল, এটা ভিডিপি হয়ে গেল। আচ্ছা, তারপরে ডিএফ মানে হচ্ছে মাইনাস এসডিটি মাইনাস পিডিবি, আর ডিজি মানে হচ্ছে মাইনাস এসডিটি প্লাস ভিডিবি। একবার দুবার দেখে লিখলে তোমার মনে হয় না এটাকে নিয়ে ভাবার খুব জায়গা আছে, ইজিলি হয়ে যাবে, তাই না? ডিএস মানে কত? টিডিএস মাইনাস পিডিবি, আমার সঙ্গে বলো, টিডিএস মাইনাস পিডিবি। ডিএস মানে কত? টিডিএস রাখো, তারপরে ভিটা যে সামনে আসবে এটা উল্টে যাবে, ভিডিপি। ডিএফ কত? এবার এস যে উল্টে যাবে, মানে এখান থেকে যাই উল্টাবে মাইনাস আসবে, মাইনাস এসডিটি মাইনাস পিডিবি। আবার এখানে মাইনাস এসডিটি থাকলো, এখানে ভিটা আবার যে উল্টে গেল, এটা প্লাস ভিডিপি আসবে। মাইনাস এসডিটি প্লাস ভিডিপি কথাটা মাথায় থাকবে, এস সামনে থাকলে মাইনাস, ভি সামনে থাকলে মাইনাস, ভি সামনে থাকলে প্লাস। তাহলে এই হচ্ছে আমাদের কাজগুলো। এবার তাহলে আমরা কি করলাম, ইন্টারনাল এনার্জি জানলাম, সেখান থেকে লেজেন্ডার ট্রান্সফর্ম করে 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 দেখবে বেশ ভালো লাগবে কাজটা করতে, করে আমি বাকি ইন্টারনাল এনার্জি সরি পোটেনশিয়াল গুলোকে মনে রাখলাম, তাদের ডিফারেন্সিয়াল করলে আমরা এই ফর্ম গুলো পাবো। এবার এরা যেহেতু প্রত্যেকটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, অর্ডার অফ ডিফারেন্সিয়েশনস অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট হবে। যেমন এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে দেখো মাইনাস ডেল এস ডেল পি at constant t equals to del v del t at constant s, এরকম রিলেশনস আমরা পেতে পারি। সরি, del v del t at constant t, এই ধরনের প্রত্যেকটা থেকে একটা সেট অফ রিলেশন সামনে আসবে, সামনে আসবে। এই রিলেশনস গুলোকে বলা হয় ম্যাক্সওয়েলস রিলেশনস, এই রিলেশনস গুলোকে বলা হয় ম্যাক্সওয়েলস রিলেশনস। আর কোন থার্মোডাইনামিক পোটেনশিয়াল কোন টপিককে ফোকাস করে দেখো, এটা এখান থেকে মনে রাখবো। এটা হচ্ছে যেমন ইন্টারনাল এনার্জি ফার্স্ট লতে পেয়েছো, এনথালপি জুল থমসন এফেক্ট যেটা একটু পরে আমরা পড়বো, বা থ্রটলিং প্রসেসে পাবে, একদম শেষে চলে যাও। গিভস ফ্রি এনার্জি জি, গিভস ফ্রি এনার্জি জি হবে এটা, হ্যাঁ জি। গিভস ফ্রি এনার্জি কোথায় দেখতে পাবে? ফেজ ট্রানজিশনে পাবে, ফেজ ট্রানজিশনে পাবে। আর এই যে হেলমস ফ্রি এনার্জি অ্যাভেলেবল ফর মেকানিক্যাল ওয়ার্ক ডান, ওটা আমাদের নতুন কোনো টপিক নেই, কিন্তু আমরা মেকানিক্যাল ওয়ার্ক ডানের সঙ্গে এটাকে রিলেট করে রাখছি। ওকে, তাহলে আমি বলবো এই এই টেবিলটা ভালো করে মাথায় রাখো। এবার ম্যাক্সওয়েল রিলেশনস গুলোকে চটজলদি মনে রাখার জন্য আমি একটা তোমাদের কথা বলি, দেখো দেখো ম্যাক্সওয়েল রিলেশনস গুলোকে খুব খুব ফোকাস করে আমরা একটুখানি দেখি, কি করে মনে রাখবে। সোজা কথা, দেখো পি আর ভি গুণ করলে এনার্জি পাওয়া যায় জুল, আবার টি এন্ড এস গুণ করলেও এনার্জি পাওয়া যায় জুল বা কেলভিন যাই বলো। তাহলে পিভি হচ্ছে এনার্জি, আর এস টি গুণ করলে এনার্জি পাওয়া যায়, তাই না? পিভি গুণ করলে এনার্জি পাওয়া যায়, এস টি গুণ করলে এনার্জি পাওয়া যায়। জাস্ট এটুকু মাথায় রেখে এবার তুমি যদি রিলেশনস গুলোকে তাকাও, তাহলে দেখো ডাইমেনশনালি দে আর কারেক্ট। এরকম খেয়াল করো, এই যে টিএস গুণ করো, তাহলে এদিকে যদি টি থাকে তাহলে এদিকে এস আসবে, আর এখানে পিভি গুণ করো, এরকম থাকবে। ওকে, তাহলে ডেল টি ডেল ভি এস ইজ ইকুয়ালস টু, তাহলে কি বললাম, যদি উপরে নিচে যেহেতু ভি আছে তাহলে এখানে পি থাকবে, উপরে যেহেতু টি আছে এখানে এস থাকবে, ঠিক আছে? বোঝা গেছে এটা? এবার এখানে কনস্ট্যান্ট কেমন থাকবে দেখো, কনস্ট্যান্ট থাকবে এরকম
যে এই নিচে যে দুটো আছে সেটা ইন্টারচেঞ্জ হবে, এস থাকলে এখানে ভি আসবে। অন্যভাবে বলা যায় আরো যে এস এর সঙ্গে যেমন সম্পর্ক আছে টি এর, ঠিক তেমন সম্পর্কে কনস্ট্যান্ট এখানে বসবে। যেমন টি এস উপর নিচে আছে তাহলে পিভি উপর নিচে হবে, এটা একটু পরে ভ্যালিড হবে বেশি। দেখো আচ্ছা এবার তোমরা বলো দেখি, বলবে তোমরা এবার ডেল টি ডেল পি এস কত হবে বলো দেখি, এবার না দেখে বলো কত হবে। এক্স্যাক্টলি ডেল ভি বাই ডেল এস এট কনস্ট্যান্ট পি। থ্যাংক ইউ। তাহলে বলো ডেল এস ডেল ভি এট কনস্ট্যান্ট টি কত হবে? একদম ডেল পি বা কত ইজি ডেল ভি এট কনস্ট্যান্ট ভি। আর এটা বলো এদিক থেকে বলি, তাহলে উল্টো দিক থেকে বলি ডেল ভি ডেল টি পি কত হবে বলো দেখি। ডেল এস ডেল পি এট কনস্ট্যান্ট টি। তাহলে মোটামুটি মাইনাসটা বাদ দিয়ে আমরা বলতে পারবো সব কটা বলতে পেরে গেছি। মাইনাসটা মনে রাখার জন্য আমি শুধু একটা কথা বলি, তোমার মতো মনে রাখবে ভি বাই টি যদি থাকে কোথাও, মানে ভি আর টি এর রিলেশন থাকলে মাইনাস বসাও, জাস্ট এটুকু মাথায় রাখো। ভি আর টি এর রিলেশন থাকলে মাইনাস বসাও, ভি আর টি এর রিলেশন থাকলে মাইনাস বসাও, ভি আর টি এর রিলেশন থাকলে মাইনাস বসাও। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটা জিজ্ঞেস করছি দেখো, ডেল ভি ডেল এস টি এটা কত হবে বলো দেখি, বলো এবার বলো দেখি কত পারো। ডেল টি তারপরে ডেল কি করে বলো, ডেল টি ডেল পি। আমি বলেছি না এই দুটোকে গুণ করতে হবে এক কনস্ট্যান্ট। দেখো হয়নি, খেয়াল করে দেখো আমি বলছি আমি একটা চেঞ্জ করেছিলাম, কি চেঞ্জ করেছিলাম দেখো আগে খেয়াল করো। আমি না এই রিলেশনটাকে উল্টে দিয়েছিলাম, খেয়াল করে দেখো এই রিলেশনটাকে উল্টে দিয়েছিলাম, মানে মানে উল্টো দিয়েছিলাম। দেখো ডেল ভি শিখিয়ে দিই তোমাদের, ডেল এস এট কনস্ট্যান্ট টি দিয়েছিলাম তাই না, তাহলে হওয়ার কথা কি, তাহলে এটা উল্টে যাবে ডেল ভি, আমি কি বলে জানো ডেল ভি ডেল এস এট কনস্ট্যান্ট টি দিয়েছিলাম, এটা হবে ডেল টি ডেল পি। তুমি এটা দিয়ে দেখো টিপি এসি আসে, এবার কনস্ট্যান্টটা নিয়ে গন্ডগোল হবে, কনস্ট্যান্টটা নিয়ে গন্ডগোল হবে তাই না। আমি কি বলেছিলাম আগে তুমি দেখো যে এই এটা যদি টি বাইরে আছে তার তার কনজুগেট টার্মটা মানে তার এনার্জি টার্মটা কোথায় আছে, পাশে আছে, তাহলে এখানে পি এরটা আসবে, পি এরটা আসবে মানে কত আসবে ভি আসবে। দেখো একটুখানি এভাবে খেয়াল করো তাহলে, তাই না। প্রথম দফাতে সবই মনে থেকে যাবে, কিন্তু আমি যদি এটাকে উল্টে দিই তাহলে এটা উল্টে গিয়ে কেমন হবে সেটা আমি সহজে তোমাকে বুঝিয়ে দিলাম। তুমি সবসময় যেমন দেখবে, যেমন এখানে তাহলে এভাবে খেয়াল করো যে টি বাইরে আছে, তাহলে টি এর কনজুগেট টার্ম কোনটা, এস উপরে আছে, তাহলে পরের বার যেহেতু পি উপরে আছে তাহলে এর কনজুগেট টার্মটা নিচে নামবে না, এখানে তো ভুল লিখেছো, এটা টি হবে, হ্যাঁ না সরি এটা এটা ডেল এস ডেল টি ভি হবে, ডেল এস ডেল টি কনস্ট্যান্ট ভি। ঠিক আছে, তাহলে ইজিলি ব্যাপারটাকে তোমরা ডিল করতে পারবে, যে কোনো একটা লিখবে তারপরেটা তোমরা পারছো কিনা সেটা নিজেরা চেক করবে। তাহলে প্রাইমারিলি এই চারটাকে ম্যাক্সওয়েল রিলেশন হিসাবে আনবো, আর সেটাকে কাজে লাগিয়ে আমি বাকিদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি সেকেন্ডে কি বললাম সেটা দেখো, মনে করো আবার ফাইনাল সবাই কনসেন্ট্রেট করো, ডেল টি ডেল ভি পি এটা কত হবে, চেষ্টা করো তো কত হবে এটা। ভি আছে নিচে, বলো কত হবে, ডেল পি ডেল এস। ভয় লাগছে তো, দেখো পি আর ভি পাশাপাশি আছে, পি আর ভি পাশাপাশি আছে, তাহলে এস আর টি পাশাপাশি থাকবে, এস আর টি পাশাপাশি থাকবে, আর একটা ভি আর টি যেহেতু রিলেশনে আছে একটা মাইনাস হবে। খেয়াল করে দেখো এই রিলেশনটা উল্টে লেখা আছে, ডেল টি ডেল ভি পি যদি থাকে তাহলে মাইনাস ডেল পি ডেল এস টি আছে। যাক যেটা বললাম সেটা যদি বুঝতে অসুবিধা হয় আমার কথাটা আবার একটু রিপিট করে দেখে নিও।
আচ্ছা, এবার কয়েকটা কোএফিসিয়েন্ট নিয়ে আমরা ডিল করব, খুব ইম্পর্টেন্ট, কয়েকটা কোএফিসিয়েন্ট নিয়ে আমরা ডিল করব। আচ্ছা, সেগুলো হলো, প্রথমে দেখো স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে সিভি মনে রাখবে, যেহেতু ডিকিউ ডিটি আছে, আর এভাবে জাস্ট ভাবো ডিকিউ মানে হচ্ছে টিডিএস, তাহলে সিভি হবে টি ইনটু ডেল এস ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তারপরে সিপি, সিপি হচ্ছে একই রকম টি ইনটু ডেল এস ডেল টি, তবে এটা হবে কনস্ট্যান্ট পিতে। বাস, এবার একটা নতুন ধরনের কোয়ান্টিটিতে আমরা ঢুকবো, ভলিউম এক্সপ্যান্সিভিটি। সেটা কি? একটা ভলিউম আছে, গ্যাস আছে, তার এক্সপ্যান্ড করে কি দিয়ে? ভলিউম যদি থাকে তাহলে বাকি থাকলো দুটো, প্রেসার আর টেম্পারেচার। ভলিউম এক্সপ্যান্ড করবে অবশ্যই রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ টেম্পারেচার দিলে এক্সপ্যান্ড করবে কনস্ট্যান্ট প্রেসারে পার ইউনিট ভলিউমে, সেটাকে বলছি আমরা বিটা, ভলিউম এক্সপ্যান্সিভিটি। ভলিউম এক্সপ্যান্সিভিটি যেটা তোমরা দেখেছো ওই লেন্থ, এরিয়া, ভলিউম এক্সপানশনের চ্যাপ্টার যেটা ছিল, তাই না? এক্সপ্যান্সিভিটি যেটা আইডিয়াল গ্যাসের জন্য এটা হয়ে যাবে 1/273, সে একই জিনিস কিন্তু এটা। আচ্ছা, এবার হচ্ছে কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি মানে কম্প্রেস করব। কম্প্রেস করব কার রেসপেক্টে? অবশ্যই টেম্পারেচারের রেসপেক্টে কম্প্রেস হবে। তাহলে কে কত? ডেল ভি ডেল পি, ডেল ভি ডেল পি এট কনস্ট্যান্ট টি। যেহেতু বলেছে কম্প্রেস, একটা বাড়লে একটা কমবে, একটা মাইনাস দিয়ে দাও, পার ইউনিট ভলিউম দিয়ে দাও। মজার ব্যাপার দেখো, এর রেসিপ্রোকাল হচ্ছে আইসোথার্মাল ইলাস্টিসিটি। সেটা কি জিনিস? রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে 1/k, মানে কত? ভি মাইনাস ডেল পি ডেল ভি এট কনস্ট্যান্ট টি। এটা হচ্ছে আইসোথার্মাল ইলাস্টিসিটি। আইসোথার্মাল ইলাস্টিসিটি তুমি যদি একটু মনে রাখো, ইলাস্টিসিটি মানে কি? পীড়ন বাই স্ট্রেস বাই স্ট্রেন উইথ মাইনাস সাইন, তাই না? দেখো একই জিনিস, ভিটা উপরে চলে গেছে, এরকম আসবে। একইভাবে এর আরেকটা ফর্ম আমরা পাবো, সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক ইলাস্টিসিটি। সেটা কত হবে? মাইনাস ভি ডেল পি ডেল ভি at constant is entropy. জাস্ট এখানে বলে রাখি, তুমি যদি আইডিয়াল গ্যাস নাও, তাহলে এগুলো বার করা খুব সোজা, জানো? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমন আসে তেমন করবে। যেমন বিটা, বিটাটা তুমি সবসময় মাথায় রাখবো, আইডিয়াল গ্যাসের জন্য ডেল এক্স ডেল ওয়াই যদি হয়, এটা এক্স বাই ওয়াই হবে। কিছু বোঝাই যায়নি তো? ডেল এক্স ডেল ওয়াই যদি হয় তাহলে এক্স বাই ওয়াই হবে। ফর এক্সাম্পল, আমি যদি ডেল ভি ডেল টি করি কনস্ট্যান্ট পি, মানে কত? পি ভি ইকুয়ালস টু আর টি। তাহলে ডেল ভি ডেল টি করো তুমি, এটা অনেকবার কাজে লাগবে। তাহলে ডেল ভি ডেল টি কত হবে? আর বাই পি হবে, তাই না? ডেল ভাই ডেল টি আর বাই পি হবে। এবার পিভি ইকুয়ালস টু আর টি, তাহলে আর বাই পি মানে কত? দেখো পি বাই টি হবে, মানে যাকে দিয়ে রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেটাই বসিয়ে দেবে, সেটাই বসিয়ে দেবে। জাস্ট এটা আইডিয়াল গ্যাসের মজা, ইকুয়েশন অফ স্টেটের মজাটা। দেখো তো, আইডিয়াল গ্যাসের জন্য আমি কোয়ান্টিটি গুলোকে যদি ভাবি, এটা কত হবে? 1/v ভি বাই টি, তার মানে পার ইউনিট টেম্পারেচার, তাই না? টেম্পারেচার ইনভার্স। আইডিয়াল গ্যাসের জন্য এটা হচ্ছে পার ইউনিট টেম্পারেচার, পার ইউনিট টেম্পারেচার। বলো দেখি এটা কি হবে, কে বলতে পারে? ভি বাই পি এরকম। হ্যাঁ, তাহলে এটা প্রেসার ইনভার্স, ব্যাপারটা অনেকটা প্রেসার ইনভার্স। এটা কত হবে? ইলাস্টিসিটি কত হবে? মাইনাস পি। এটা কত হবে? এটা বলতে পারলে প্রাইজ আছে। এটা কত হবে?
এটা অ্যাডিয়াবেটিক কিন্তু, তো এটা হবে মাইনাস গামা পি। এই যে দেখো স্লোপ, এই যে দেখো স্লোপ, তাই না? পি বাই বি স্লোপ ছিল, এটা গামা পি। বুঝতে পেরেছো? এটা গামা পি হবে। এবার এখান থেকে বলো তো ইএস বাই ইটি কত হবে? গামা। মনে রাখবে, বেশি ম্যাক্সওয়েল রিলেশনস আনা দরকার নাই, সরাসরি মনে রাখতে পারি আমরা। ডেল এস বাই ডেল টি ইকুয়ালস টু গামা হবে, ডেল এস বাই ডেল টি ইকুয়ালস টু গামা হবে। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই জায়গাটা মাথায় রাখবে আমরা। এবার এখান থেকে আমরা কয়েকটা রিলেশনসকে আমরা কাজে লাগাবো, যেটুকু বলবো সেটুকু মনে রাখবে, ঠিক আছে? প্রথম হচ্ছে সিপিসিবি রিলেশনস। প্রথমটা পাওয়া যায় ফার্স্ট ল থেকে। মনে থাকলে ভালো, না মনে থাকলে খুব একটা ক্ষতি নেই। মনে থাকলে ভালো, না মনে থাকলে খুব একটা ক্ষতি নেই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বরটা তোমাকে অলওয়েজ মনে রাখতে হবে। আমি মনে করিয়ে দিচ্ছি, 2 নম্বরটা তোমাকে মনে রাখতেই হবে, আমি মনে করিয়ে দিচ্ছি। দেখ, সিপি মাইনাস সিভি, আমার সঙ্গে লেখো টি ইন্টু আগে টি থাকবে, তারপরে টি দিয়ে ডেরিভেটিভ ডেল পি ডেল টি একবার। একটা জিনিস খুব সুন্দর মনে রাখবে, থার্মোডাইনামিক রিলেশনের পুরো চ্যাপ্টারটাতে ভি আর পি মানে প্রেসার আর ভলিউম ঠিক যেন একে অপরের সঙ্গে পরিপূরক থাকবে, একে অপরের সঙ্গে পরিপূরক থাকবে। মানে প্রত্যেকটা জায়গাতে যেমন পি আছে তার ঠিক রিলেটেড ভি থাকবে। তাহলে ডেল পি ডেল টি যদি থাকে, আর একটা থাকতে হবে ডেল ভি ডেল টি। বাস এইটুকুই বাবু মনে রাখতে হবে তোমাকে। এবার যেটা নেই সেটা কনস্ট্যান্ট থাকবে, যেটা নেই সেটা কনস্ট্যান্ট থাকবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনস। ওকে, তাহলে 2 নম্বরটা একদম মাথায় রাখবে, খুব সহজ। ইভেন ডাইমেনশনালি তুমি ভাবতে পারো, দেখো সিপিসিবি তো এনার্জি, এখানে দেখো টি, একটা টি কেটে যাবে, তাহলে পিভি ডাইমেনশন উপরে থাকলে পিভি মানে হচ্ছে হিট বা এনার্জি বাই টেম্পারেচার, মানে সিপিসিবি। এই হচ্ছে গল্প, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, বাকি 3 আর 4 আমি আর সাজেস্ট করবো মুখস্থ রাখার দরকার নেই। কেন দরকার নেই? অ্যাকচুয়ালি এই যে রিলেশনটা বলেছিলাম না, 3টে এক্স ওয়াই জেড দিয়ে 3টেকে নিয়ে -1 হয়, তুমি যে কোনো একটাকে যদি এখান থেকে চেঞ্জ করে দাও, তাহলে আমার এই রিলেশনস গুলো চলে আসবে, এই রিলেশনস গুলো চলে আসবে। এই রিলেশন গুলো কোথায় কাজে লাগবে জানো? এই যে ডেল ভি ডেল টি, ওই যে ইলাস্টিক কনস্ট্যান্ট গুলো আনলে, এই টার্ম গুলো দিয়ে এগুলোকে রিপ্লেস করা যেতে পারে। তাহলে আমি তোমাকে কি বললাম, সিপিসিবি রিলেশনে 4টে থাকলেও প্রথমটা ফার্স্ট ল থেকে আসবে। নট সো ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট, মনে থাকাটা একটু কঠিন আছে। তাহলে এখানে ছোট্ট কোশ্চিন হতে পারে, কিন্তু দেখো এখানে একটা টার্ম আছে দেখবে ডেল ভি ডেল টিপি, ডেল ভি ডেল টিপি মানে চেঞ্জ অফ ভলিউম উইথ টেম্পারেচার, চেঞ্জ অফ ভলিউম উইথ টেম্পারেচার। এবার আমি যদি এটা ওয়াটারের জন্য করি, এটা কোশ্চিন এসেছিল, জলের জন্য যদি করি, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউমটা যদি মিনিমাম হয়, তাহলে সেখানে ডেল ভি ডেল টিটা 0 হবে। তাহলে সিপি মাইনাস সিপি ফর ওয়াটার at 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টার্মটা যেহেতু মিনিমাম কন্ডিশনে 0 হবে, দ্যাট শুড বি 0। এই জন্য এটা একটু দরকার মাথায় রাখলে। আর বাকি ইম্পর্টেন্ট হচ্ছে সিপি মাইনাস সিপি রিলেশনসটা তোমরা অবশ্যই একবার প্র্যাকটিস করবে। আর এইখান থেকে এই 3টে টার্ম থেকে আমি যদি এটাকে বাদ দিই, ডেল ভি ডেল টিপি, ডেল ভি ডেল টিপি যদি বাদ দিই, তাহলে এই দুটোকে রেসিপ্রোকাল করে আনবো, আমরা এই রিলেশনস পাবো। এটাকে বাদ দিলে, এটাকে সরিয়ে দিলে এই রিলেশনস পাবো, এটাকে সরিয়ে দিলে এই রিলেশনস পাবো। এখানে এটা অ্যাপ্লাই করা যায়, এখানে এটা অ্যাপ্লাই করা যায়, এটা করবে। হ্যাঁ, এই 4টে রিলেশনস গেল। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদিও সিপিসিবি কে কনস্ট্যান্ট বলে দিই, রিয়েলিটিতে তারা কিন্তু ভ্যারি করে। কি রকম ভ্যারি করে? প্রথমটা মনে রাখতে হবে তোমাকে, মনে রাখতে হবে তোমাকে। এখানে কোনো শর্টকাট নেই আমার মতে, ডিরাইভ করার উপায় নেই, দরকারও নেই। এইটা কত হবে দেখো, প্রথম কথা হচ্ছে এটা ডবল ডেরিভেটিভ হবে, এই জায়গাটা মাথায় রাখো, মাইনাস টি ইন্টু ডেল টু ভি ডেল টি টু কনস্ট্যান্ট পি। that is gives you the variation of Cp with P. তাহলে এর এইরকম ভেরিয়েশন উইথ সিভি উইথ ভি at constant t, এটার রিলেশন আছে। জাস্ট এখান থেকে পি আর ভি কে জাস্ট ইন্টারচেঞ্জ করো, পি আর ভি কে জাস্ট ইন্টারচেঞ্জ করো, কত হবে
T into del 2 P del T2 at constant V। এইটা থেকে আবার মাইনাস থাকবে না, এটাও কিন্তু মনে রেখে, তাহলে প্রেসারের ক্ষেত্রে মাইনাস থাকবে। তাহলে এই দুটো রিলেশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এটা অ্যাপ্লাই করা যেতে পারে। এছাড়াও আইডিয়াল গ্যাসের, রিয়েল গ্যাসের জন্য একটা জিনিস আমরা বলি, আইডিয়াল গ্যাসে কি বলেছিলাম, ডেল ইউ ডেল ভি at constant t equal to 0। কেন জানো? কেন? এদের ইন্টারনাল মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনস নেই বলে ভলিউম, মানে আইডিয়াল গ্যাস মলিকুলস গুলো এইরকম থাকুক অথবা এরকম থাকুক, এদের ইন্টারনাল মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নেই বলে কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। কিন্তু এটা যদি রিয়েল গ্যাস হয়, যদি রিয়েল গ্যাস হয়, তো রিয়েল গ্যাসে তো বন্ড টু বন্ড, এদের মধ্যে বন্ড আছে, বন্ড গুলো ভাঙার জন্য এটা চেঞ্জ হবে। এটা হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে a by v square, which is nothing but the রিয়েল গ্যাসের ভলিউম কারেকশন টার্ম। কোথায় পেয়েছিলে? ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে। কত? p plus a by v square into v minus b। এই টার্মটাই হচ্ছে আসলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম, এটা মাথায় রাখবে। আর যেটা আমরা অ্যাকচুয়ালি বললাম যে ইএস বাই ইটি ইকুয়াল টু গামা, এটা সরাসরি আমরা ডিরাইভ করতাম না, কিন্তু আইডিয়াল গ্যাসের জন্য তোমরা তো জানোই যে এটা এরকম হবে, এই রিলেশনটা মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার কয়েকটা কোশ্চেন্স করি। ডিএফ স্টেট ফাংশনস ইউডিএক্স প্লাস ভিডিওয়াই, তাহলে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? বলো দেখি এর মধ্যে কোনটা কারেক্ট? খুব ইজি, এ বি সি না ডি? অপশন ডি। এবার বলছে ডিএফ ইকুয়ালস টু ইউডিএক্স প্লাস ভিডিওয়াই, তাহলে এদের মধ্যে কোনটা রিলেশনস কারেক্ট? দেখো এখানে এত সহজ ছাড়িনি, এখানে খেয়াল করো, এফ মাইনাস ইউএক্স হবে, ইউআই আছে, এটা নয়। জি ফাংশন অফ ইউএক্স না, জি ফাংশন অফ ভিএক্স না, ওইরকম একটা ফাংশন বলা আছে, এটা একটা এইচ ফাংশন ধরো, এটা একটা জি ফাংশন। তাহলে আসলে বুঝতে পারছি এটাকে ঘুরিয়ে লেখা আছে, মানে ডিএফ ইকুয়ালস টু ভিডিওয়াই প্লাস ইউডিএক্স। তাহলে বুঝতে পারছো, এবার জি ফাংশন ভিএক্স ইকুয়ালস টু এফ মাইনাস ভিওয়াই, ভিডিওয়াই প্লাস ইউডিএক্স। সরি, এই রিলেশনটা কারেক্ট হবে, সি সি ইজ দ্য কারেক্ট অপশন, সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, এফ মাইনাস এক্স হয়তো হবে না। তাহলে এইটাকে ঘুরিয়ে লিখবো, আগে লিখলে আমি লেজেন্ডার ট্রান্সফরমেশন দিয়ে কারেক্ট আনসারটা পেয়ে যাব। এবার দেখো কানেক্টেড, এদের মধ্যে কোনটা কারেক্ট রিলেশনস? ডিউ মানে হচ্ছে টিডিএস মাইনাস পিডিবি। আচ্ছা ডিউটা তোমাদের মনে থেকে গেল আশা করি, আমার সঙ্গে করো, টিডিএস মাইনাস পিডিবি। ডিএইচ, আচ্ছা ডিএইচটাতে মাথায় রাখবে, ডিএইচটাতে দুটো প্লাস থাকবে, কি? টিডিএস প্লাস ভিডিপি। দেখো টিডিএসটা পজিটিভ আর ভিডিপিটা পজিটিভ, এই যে রাখো, কেমন করে বুঝলাম? পজিটিভ ভি আছে, ওকে, টিডিএসটা পজিটিভ আর ভিডিপিটা পজিটিভ। আচ্ছা ভিডিপি প্লাস টিডিএস, এটা ঠিক আছে। বাকি দুটো বলি, দেখো কেন ভুল আছে ধরে নি। ডিএফ দুটোই নেগেটিভ, মাইনাস এসডিটি মাইনাস পিডিভি। কি হয়, হেলমস ফ্রি এনার্জি হচ্ছে এমন একটা পোটেনশিয়াল যেটা আইসোথার্মাল আর আইসোকোরিক সিচুয়েশনে মিনিমাম হবে। তাহলে মাথায় রাখবো এফ ইজ অ্যাকচুয়ালি সবসময় ধরে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম। এখান থেকে আমি মনে রেখেছি ডিএফ এ দুটো মাইনাস হবে, এসডিটি মাইনাস পিডিভি। আচ্ছা ডিজি, ডিজিটা আরো সোজা, ডিজি হচ্ছে
ফেজ ট্রানজিশনের সঙ্গে রিলেটেড। প্রেসার কুকার, ফেজ ট্রানজিশনে দুটো জিনিস আমরা সবসময় রাখি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতা। তাহলে এর ভ্যারিয়েবল গুলো হচ্ছে টেম্পারেচার আর প্রেসার। তাহলে এটা হবে এসডিটি, এটা হবে ভিডিপি। ভিডিপি মানে প্লাস, এসডিটি মানে মাইনাস। ওকে, তো দিস আর দ্য রিলেশনস। আমি ফিজিক্সটা দিয়ে এগুলো মনে রেখেছি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ম্যাক্সওয়েলস থার্মোডাইনামিক রিলেশনস? এই কোশ্চেনটা একটু হেডেকের কোশ্চেন। ম্যাক্সওয়েলস এর কোনটা নয়? চলো রেডি হই। এগুলো একটা দুটো করলেই না, আমি ওই জন্য দিয়েছি যে তুমি টোটাল রিলেশনস গুলো মাথায় রাখতে পারবে। প্রথমটাকে জাজ করি আগে, এসটিপিভি, ঠিক আছে, ভি এর সঙ্গে টি আছে, টি এর সঙ্গে ভি আছে, কারেক্ট। টিভি মাইনাস, ঠিক আছে, টিভিএস, তাহলে পি এস ভি, ঠিক আছে, ঠিক তো। টিপিভি, পি এর সঙ্গে ভি আছে, টি এর সঙ্গে এস আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো পিভি, পিভি কিন্তু এখানে গুণ করে এনার্জি, এসপি, এই দেখো ভুল হয়ে গেছে, এটা টি হতো। খেয়াল করো, এটাই উল্টো করে এখানে লেখা আছে, এখানে দেখো, ডেল টি ডেল পি ভি, এর কথা হতো ডেল ভি ডেল এস টি হতো, এখানে টি হতো, আমি ধরে ফেলেছি। এটা কি ডেল ভি ডেল এস টি, কারেক্ট। ওকে, which of the following thermodynamic relations will give Maxwell's relations? এরকম রিলেশনস কোথা পাওয়া যাবে? ভালো কোশ্চেন। তাহলে দেখো আমরা কি করে পাবো, কোনটা থেকে পাবো? এটা থেকে কি পাবো? ডেল টি ডেল ভি ইজ ইকুয়ালস টু ডেল এস ডেল পি, মনে তো হচ্ছে পেয়ে গেছি। এখান থেকে কি পাবো? ডেল টি ডেল পি নেই, এখান থেকে কি পাবো? ডেল এস ডেল ভি নেই, এখান থেকে কি পাবো? ডেল এস ডেল পি ডেল ভি ডেল টি, এটাও তো হতে পারে। ওকে, এখান থেকে রিলেশনটা কি পাবো দেখো, ডেল টি ডেল ভি at constant s is equals to minus del p del s at constant e v, আর এটা দিয়ে কি পাবো? del s del p at constant t is equals to minus del s del s del p at constant t is equals to del v del t at constant p, তাই না, with minus sign। কি দেওয়া আছে? del s del p at constant t is equals to minus del v del t at constant p, so answer is d, আচ্ছা, এটা আমরা এইভাবে বললাম, তুই সরাসরি মাথায় রাখবি এরকম করে, দেখো সরাসরি মাথায় রাখবি এভাবে, এই s টাকে ধরো s dt minus v dp, anyhow তুমি বার করতে পারো। The internal energy E of a given system is given by এরকম একটা টার্ম B S Q V N, B is a constant, then temperature of the system, দেখো T DS is equals to DU যদি রাখা হয় নেট এনার্জি, তাহলে এখানে ইউটা কিন্তু E, তাহলে টি কত হবে? ডেল ই ডেল টি ডেল ই ডেল এস at constant v, তাই না? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই কোয়ান্টিটিটাকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে s দিয়ে, মানে 3s স্কয়ার b বাই vn, 3s স্কয়ার b বাই vn, সরি
মাথায় থাকলো T is equals to del E del S at constant AB। এখানে এই প্রসঙ্গে বলি, স্ট্যাটেতে ঢুকবে তার আগে ছোট্ট করে একটা জিনিস কথা বলি। আমরা যদি থার্মোডাইনামিক্সের ওপেন সিস্টেমকে লিখি, কি লিখবো? TdS equals to du plus PdV minus mu dN। ওকে, তাহলে এরকম যদি ব্যাপার থাকে, তাহলে এখান থেকে তুমি দেখো ভলিউম আর এন এই দুটোকে ফিক্সড রেখে, আর এখানে হচ্ছে ই, ইন্টারনাল এনার্জি ই। তাহলে আমি যদি প্রেসার বলতে চাই, তাহলে প্রেসার ইকুয়ালস টু মানে এস এর মানে এই রিলেশনটা তুমি মাথায় রাখতে পারো। এখান থেকে যে কোনো একটা কোয়ান্টিটি তুমি তোমার মাথাতে আসতে পারে, মানে পি একটা ভেরিয়েবল, পি ইউ এখান থেকে বার করা যেতে পারে, ঠিক আছে, এনট্রপির সঙ্গে রিলেট করে, যেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মূল গল্প। এনট্রপি দিয়ে তোমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে ঢুকবে। ওকে, ধরো না মিউ, কি লিখবো? মাইনাস টি ডেল এস ডেল এন এট কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট ভলিউম, তাই না? আর এই রিলেশন থেকে একটা জিনিস তুমি খেয়াল করো, ভালো করে দেখো, এখানে তিনটে জিনিস আছে, এনার্জি, ভলিউম আর নাম্বার। এটাই তোমার ই এন ভি একটা মাইক্রোস্টেট তৈরি করবে, তাই না? খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, ই এন ভি দিয়ে একটা মাইক্রোস্টেট তৈরি করে। তার থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটাকে, মানে এটাকে তুমি যদি লিখতে জানো, সেখান থেকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কাউন্টিং শুরু হয়ে যায়। যাই হোক, তোমার পড়বে, দেখে যাক। হাইপোথেটিক্যাল সিস্টেম, ভলিউম given by AT, চেঞ্জ অফ সিপি উইথ প্রেসার, তাহলে এখানে খুব সহজ রিলেশনসটা কি রকম দেখো, কি লিখেছিলাম? ডেল সিপি ডেল পি এট কনস্ট্যান্ট টি কত? মাইনাস টি ইন্টু ডেল টু ভি ডেল টি টু এট কনস্ট্যান্ট পি, তাই না? এটাকে আনলেই তোমার আসবে 2a by t square, 2a by t square, that is the proportionals to minus t square, proportionals to minus t square। ওকে, নেক্সট দেখো, এখানে বলা হয়েছে এফ দিয়ে দেওয়া আছে, মানে হেলমহলটজ ফ্রি এনার্জি দিয়ে দেওয়া হয়েছে। বলছে সিস্টেমের এনট্রপি আর প্রেসার কত, এনট্রপি আর প্রেসার কত। দেখো এফ মানে এই যে আইসোথার্মাল আইসোকোরিক মাইনাস এসডিটি মাইনাস পিডিভি, যে দুটো কোয়ান্টিটি বলেছে, তোমার এনট্রপি উইল বি মাইনাস ডেল এফ ডেল টি এট কনস্ট্যান্ট ভি, বার করবো। আর প্রেসার হচ্ছে মাইনাস ডেল এফ ডেল ভি এট কনস্ট্যান্ট টি। ওকে, হোপফুলি এস হয়ে যাবে দুটো থেকে ডেরিভেটিভ করলে, এটা থেকে আসবে। আচ্ছা, এবার ফ্রি এনার্জি অফ এ ফোটন ইজ গিভেন বাই দিস, হোয়াট ইজ দ্য গিভস ফ্রি এনার্জি অফ দ্য ফোটন? অঙ্ক করার দরকার নেই, আমার সঙ্গে বলো, ফোটনের গিভস ফ্রি এনার্জি অলওয়েজ জিরো, মাস তো কনসার্ভ থাকবে না। ফোটনের গিভস ফ্রি এনার্জি মাস্ট বি কিন্তু জিরো, কোশ্চেনে তুমি তাই দাও না কেন, আমি অঙ্ক করবোই না। ফোটনের গিভস ফ্রি এনার্জি অলওয়েজ জিরো, ফোটনের গিভস ফ্রি এনার্জি অলওয়েজ জিরো। চলো এরপর আমরা আসবো, এরকম আরো রিলেশনস গুলো আছে, তোমরা একটু দেখে নেবে, অনেকটা করে দিয়েছি, জাস্ট কয়েকটা জিনিস আমরা আনলাম। তাহলে আমাদের গিভস, তাহলে আমাদের রিলেশনের প্রথম কথাটাই হচ্ছে, আমরা
খুব ভালো করে আগে প্রথম জায়গাটা দেখার পর আমরা থার্মোডাইনামিক পোটেনশিয়ালে এই টেবিলটাকে একদম ভালো করে পড়বো এবং বুঝে মনে রাখবো, তাহলে তোমার বাকিগুলো খুব ইজি হয়ে যাবে। থার্মোডাইনামিক পোটেনশিয়ালে এই টেবিলটাকে মনে রাখবো, তাহলে বাকিটা ইজি হয়ে যাবে। লাস্ট সেকশনে আমরা চলে এসেছি, দ্যাট ইজ জুল থমসন এফেক্ট অর থ্রটলিং প্রসেস। জুল থমসন এফেক্টটা কি জিনিস দেখো, প্রি এক্সপানশনের মতোই এখানে গ্যাসকে ট্রান্সফার করবে কোত্থেকে, পিআই পিএফ, পিআই ইজ গ্রেটার দ্যান পিএফ। তোমার কাজ হবে এই গ্যাসটাকে ঠেলে হাই প্রেসার থেকে লো প্রেসারে থ্রু পোর, এই জন্য নাম হচ্ছে পোরাস প্লাগ, মানে ছিদ্রের মাধ্যমে একে ট্রান্সফার করা, ওকে। এতে কি হয়, গ্যাসের মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমন ভাবে মেনটেন করবো টেম্পারেচারটা ফল করবে যেটা আমাদের লো টেম্পারেচার ক্রিয়েট করতে সাহায্য করে। জুল থমসন এফেক্টে তাই আইডিয়া। তাহলে প্রেসার একটা গ্যাসকে কি করা হবে, হাই প্রেসার থেকে লো প্রেসার রিজিয়নে আন্ডার কনস্ট্যান্ট প্রেসার ডিফারেন্স। প্রেসার মানে এটা মনে করো 10 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে তোমার 2 অ্যাটমসফিয়ার, তাহলে একটা গ্যাসকে 10 অ্যাটমসফিয়ার থেকে 2 অ্যাটমসফিয়ারে ট্রান্সফার করবে, ভালো কথা। কিন্তু প্রেসার ডিফারেন্স যাতে অলওয়েজ সমান থাকে, আর কি সিস্টেমটা বাইরে থেকে অ্যাডিয়াবেটিক্যালি ফিক্স থাকবে, তাহলে এখানে এস কনস্ট্যান্ট অ্যাডিয়াবেটিক তাই, আর পি কনস্ট্যান্ট মানে প্রেসার ডিফারেন্স কনস্ট্যান্ট। তাহলে বলো তো এখানে কোন থার্মোডাইনামিক ফাংশনটা কাজ করবে, এনথালপি। এখানে কাজ করবে এনথালপি। এনথালপি মনে আছে তো কি, টিডিএস প্লাস ভিডিপি। তাহলে এনট্রপি আর প্রেসারের রিলেটেড থার্মোডাইনামিক পোটেনশিয়াল হচ্ছে হেলমহলটজ ফ্রি এনার্জি। আচ্ছা গেল, তাহলে পদ্ধতিটাকে বলছি আমরা জুল থমসন এফেক্ট। তাহলে কি, দ্য চেঞ্জ ইন টেম্পারেচার অফ এ রিয়েল গ্যাস when it is allowed to expand adiabatically through a porous plug from high to low pressure under constant pressure difference। এই জায়গাটাকে ভালো করে রিড করবে, ভালো করে মাথায় আনবে। হোয়াট ইজ জুল থমসন এফেক্ট, মানে পোরাস প্লাগ এক্সপেরিমেন্ট, মানে থ্রটলিং প্রসেস। তিনটে নাম আছে। এখানে আমরা কি কি কনক্লুশন টানছি দেখো, এখানে টানছি যে ইনিশিয়াল এন্ড ফাইনাল এনথালপি রিমেইন সেম, ইনিশিয়াল এন্ড ফাইনাল এনথালপি রিমেইন সেম, কিন্তু তার মাঝখানে নাও থাকতে পারে। তারপরে সিস্টেমের আগে নেট এনথালপি, সিস্টেমের পরে ফাইনাল এনথালপি, দুটো সমান হবে। আচ্ছা, এখানে একটা কোএফিসিয়েন্ট আমরা ডিফাইন করি যেটাকে বলা হয় জুল থমসন কোএফিসিয়েন্ট। কি সেটা লেখো, মিউ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ প্রেসার। এটাই তো আমাদের টার্গেট, প্রেসারের সঙ্গে টেম্পারেচারের ভ্যারিয়েশনস কেমন হবে। আচ্ছা আমি একটা কথা বলবো, এই যে ডেল পি প্রেসার চেঞ্জ, এটা কি করেছো, হাই থেকে লো না লো থেকে হাই, বলো তো। হাই থেকে লো, তার মানে এটা নেগেটিভ হবে, প্রেসার কমছে। তাহলে আলটিমেট বুঝলে যে মিউ এর ভ্যালুটা কিন্তু হচ্ছে নেগেটিভ। মিউ এর ভ্যালুটা হচ্ছে মিউ এর ভ্যালুটা যদি আমি ধরতে যাই, তাহলে অলরেডি ডেল পিটা হচ্ছে নেগেটিভ, তাহলে তোমার কাছে আছে নেগেটিভ ডেল টি, নেগেটিভ ডেল টি, মানে ডেল পিটা হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে বুঝতে পারছো যে মিউ যদি পজিটিভ হয় তাহলে টেম্পারেচার ফল করবে। তাহলে যদি কোনো সিস্টেমের জুল থমসন কোএফিসিয়েন্ট পজিটিভ হয়, তাহলে আন্ডার জুল থমসন এফেক্ট কুলিং উইথ অকার। আবার মিউ যদি নেগেটিভ হয়, তাহলে টেম্পারেচার কিন্তু সিস্টেমের রাইজ করবে, আর মিউ যদি 0 হয় তাহলে নাইদার রাইজ নর লো। তাহলে আমি ব্যাপারটা কি বললাম দেখো, এখানে চট করে দেখে নাও, মিউ পজিটিভ মানে কুলিং, মিউ নেগেটিভ মানে হিটিং,
mu 0, neither heating nor cooling, neither heating nor cooling. Okay, for ideal gas, এটা কিন্তু ওই রিলেশনটা লেখা ছিল আমার ক্লাস নোটসে লেখা থাকবে হিটিং কুলিং এর ব্যাপারে। ফর আইডিয়াল গ্যাস মিউ ইজ 0, তাহলে জুল থমসন এফেক্টে আইডিয়াল গ্যাসের কোন রকম টেম্পারেচার চেঞ্জ হয় না। জুল থমসন এফেক্টে আইডিয়াল গ্যাসের কোন রকম টেম্পারেচার চেঞ্জ হয় না। ফর রিয়েল গ্যাস এক্সপ্রেশনটা মনে রাখলে ভালো, না মনে রাখলে ক্ষতি নেই। মনে থাকলে ভালো, না মনে রাখলে ক্ষতি নেই। 2a/RT - B। এখান থেকে কয়েকটা কনক্লুশন টানা যেতেই পারে। তাহলে রিয়েল গ্যাসে এটা বেশি ইম্পর্টেন্ট হবে। মিউ কত বললাম, মিউ কত বললাম, মিউ কত বললাম 1/Cp 2a/RT, 1/Cp 2a/RT - B। তাহলে দেখো যদি A greater than B হয়, মানে ইন্টারমলিকুলার ফোর্স যদি বেশি কাজ করে, তাহলে মিউটা হবে পজিটিভ। আর কি বলেছিলাম, কুলিং হবে। তাহলে কুলিং হবে রিয়েল গ্যাসের এই কন্ডিশনে, কুলিং হবে। আর যদি A এর তুলনায় বিটা কোন একটা সিচুয়েশনে বেশি বড় হয় 2a/RT এর তুলনায়, তাহলে মিউ নেগেটিভ হবে। তাহলে কি হবে, হিটিং হবে, देयर উইল বি হিটিং। আর যদি কোন একটা সিচুয়েশনে এটা 0 হয়, কোন সিচুয়েশনে 0 হবে, টি যদি 2a/RB হয়, টি যদি 2a/RB হয়, তাহলে এখানে হবে নাইদার হিটিং নর কুলিং। এটাকে বলা হয় ইনভার্সন টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার, ইনভার্সন টেম্পারেচার কাকে বলা হয়, যে টেম্পারেচারে তোমার জুল থমসন কোএফিসিয়েন্টটা 0 হয় তাকে বলা হয় ইনভার্সাল টেম্পারেচার। ইনভার্সন টেম্পারেচার বলা হয়। চলো এবার এটুকুই মাথায় থাকলে হবে, এর থেকে বেশি কিছু দরকার নাই। কয়েকটা এমসিকিউ আমরা এখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। বলো এখানে জুল থমসন কোএফিসিয়েন্টটা কোনটা বলো দেখি। এই দুটো তোর গল্পই নেই, ডেল T/ডেল P না ডেল P/ডেল T, বলো তো কোনটা, সি না ডি? সি, ভেরি গুড, আন্ডার কনস্ট্যান্ট এনথালপি। আচ্ছা, ফর অ্যান আইডিয়াল গ্যাস জুল থমসন কোএফিসিয়েন্ট ইজ অলওয়েজ 0, এটা তোমাকে বলতে দেবো না, আমি বলবো। আচ্ছা, ইফ মিউ গ্রেটার দেন 0, এইরকম কন্ডিশনে আমি আশা করছি আসবে, খুব একটা বেশি আসবে না। মিউ বেশি হলে কি হবে, কুল ডাউন অন এক্সপানশন। আচ্ছা, জুল থমসন এক্সপানশন কোথায় আমরা ইউজ করি, গ্যাস ওয়েল্ডিং দিয়ে নয়, না জেট ইঞ্জিনের ক্ষেত্রে নয়, কি বলেছি, ঠান্ডা করার জন্য, মানে গ্যাস লিকুইফিকেশন, লিকুইফ্যাকশন, মানে গ্যাসকে যেখানে আমরা লিকুইফাই করি সেখানে এটা আমরা ইউজ করি। ওকে।